তো গাইজ আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিলাম, গেমের ভিডিও বানাইতেছিলাম না। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম, এটা ক্রেজ পাইতেছিলাম, ফেম পাইতেছিলাম, সাবস্ক্রাইবার্স পাইতেছিলাম, টাকা ইনকাম হচ্ছিল। আর তোমরা একটা বিষয় কি জানো, হয়তোবা এগুলো আমি আর করব না। ইটস কাব্য, যাকে কিনা অনেক রোস্টাররা নানা রকম ভাবে রোস্ট করছে, তাকে নিয়ে অনেক রোস্টাররা অনেক ভিডিও বানাইছে। এটা যেমন সত্য, ঠিক তেমনি ইটস কাব্য ফ্রি ফায়ার কমিউনিটির জন্য অনেক কিছু করছে, এটাও তেমন সত্য। হ্যাঁ, তাকে অনেক রোস্টাররা রোস্ট করছে, বাট দিন শেষে আমরা সবাই ভাই ব্রাদার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে। ইটস কাব্য, যাকে কিনা গেমিং কমিউনিটির বেশিরভাগ লোকজনই চিনে, তিনি ফ্রি ফায়ার গেম ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছে। এটা আমার কথা না, তার নিজের ইনডিরেক্টলি কথা। গাইস, তোমরা যদি এখন কাব্য ভাইয়ের ইউটিউব চ্যানেলে যাও, তাইলে লক্ষ্য করবা একটা জিনিস, তার চ্যানেলে আগের কোনো ভিডিও নাই, শুধু গনে গনে 7টা ভিডিও আছে, আর আছে তার কয়েকটা শর্ট ভিডিও, যেখানে তার চ্যানেলে ভিডিও ছিল প্রায় 1800+। এখন কেন তার ভিডিওগুলো ডিলিট করছে, চলো ইটস কাব্য ভাইয়ের থেকেই শুনে আসি। বিশাল অ্যামাউন্ট অফ মানুষ আমাকে প্রশ্ন করতেছে, কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের 1800 ভিডিও কোথায় গেল। ওয়েল, কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না, তবে বিষয় হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল, আছে। আমার জন্য দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি, এবং তোমরা আমাকে মনে রেখো আজীবন। আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি, কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে। তো আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে, তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য সাথে থেকে। গাইস, শুনতেই তো পারলা, কাব্য ভাই জানাতে চায় না সে কেন 1800 ভিডিও ডিলিট করলো। তবুও তোমাদের বলি, আল্লাহর পথে পাড়ি জমাইলে মানুষ এমনিই চেঞ্জ হয়ে যায়। তোমরা তো কিছুদিন আগেই দেখলা কাব্য ভাই আল্লাহর পথে পাড়ি দিছে, মানে কাব্য ভাই রিসেন্টলি হজ করে আসছে, সেগুলা তোমরা তার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও এবং পিকচারে দেখছো। এখন আমার এটাই মনে হচ্ছে কারণ, এখন আমি তো জানি না তার মনের ভিতর কি আছে। এখন আমার কথা সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। এখন তোমরা বলতে পারো ইটস কাব্য ভাই কবে গেম ছেড়ে দিচ্ছে। ভাই, সেই বিষয়ে এখনো তিনি কিছু বলে নাই, তবে বলছে তিনি ফ্রি ফায়ারকে একটা ভালো জায়গায় নিয়ে তারপর তিনি গেম ছেড়ে দিবে। এখন চলো তিনি ফ্রি ফায়ার কমিউনিটিকে কি করতে চায় এবং কবে তিনি গেম ছেড়ে দিচ্ছে তার মুখ থেকেই শুনে আসি। আমি না কিছুদিন আছি, এগুলো সমাধান করতে হবে। ফার্স্ট অফ অল, ফ্রি ফায়ারকে টোটালি আনব্যান করতে হবে, অথবা যেই আংশিক কার্যক্রম নিষিদ্ধ এই অধ্যাদেশটা এনে দিতে হবে, এবং এটা অফিসিয়ালদেরকেই করতে হবে। গাইস, ইটস কাব্য তার ভিডিওতে অনেক কথাই বলছে, যেগুলো আমি এখন তুলে ধরতে পারবো না, কারণ তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি তার ফুল ভিডিওটা দেখছি, শর্টকাটে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। গাইস, ইটস কাব্য ভাই তার ভিডিওতে বলছে তিনি গেম ছেড়ে দিবে তখনই যখন ফ্রি ফায়ারকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এবং ফ্রি ফায়ারকে পুরোপুরিভাবে আনব্যান করবে। আনব্যান করেও আবার কিছু আদেশ নিষেধ আছে, এগুলা ঠিক করবে এবং কিছু সমস্যার সমাধান করবে। এগুলা ঠিক না করলে কিছু ল্যান্ড টুর্নামেন্ট আছে, ওগুলা আবার চলবে না। সো গাইস, কাব্য ভাই এখন গেম ছেড়ে দিচ্ছে না, আরো কিছুদিন আছে আমাদের মাঝে। আই হোপ তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। তো তোমাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও কি নিয়ে চাও। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।